আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিরাতুল মুস্তাকিম। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি, আমাকে একটা আমল সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে আর কি। জি। প্রথম আমল হলো মাগরিব নামাজ এবং সকালের ফজরের নামাজের পরে সূরা হাশরের 3 আয়াত পরে 100 বার আস্তাগফিরুল্লাহ এবং 100 বার দরুদ শরীফ পড়লে যে ফজিলতের কথাগুলি শুনছি এগুলি সঠিক কিনা? আরেকটা আমল হলো মাগরিব এবং ফজরের ফরজ নামাজের পরে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু হুয়া রব্বুল আরশিল আযীম। এটা 7 বার পড়লে নাকি অনেক ফজিলত আছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমল সম্পর্কে প্রশ্ন করেছেন। মাগরিব এবং ফরজের পরে সূরা হাসর 3 আয়াত এবং 100 বার করে দরুদ এবং আরও কিছু পড়ার বিষয়টি। ধন্যবাদ আপনাকে। আমলের কিছু বিষয় আছে। আসলে আমরা জানি যে খুবই অল্প আমলে অনেক বিশাল বিশাল ফজিলত। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই পর্বে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে যেগুলো সামান্য আমলে অনেক বড় ফজিলত রয়েছে, যদি এর সনদের দিক থেকে বিশুদ্ধতা না থাকে এবং আলেমদের কাছে প্রমাণিত না হয়, এই সবগুলোই মওদু, মিথ্যা। তাহলে এটা একটা মূলনীতি তিনি কিন্তু তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার মওদুআতের শুরুতে তিনি যে মূলনীতি উল্লেখ করেছেন তার মধ্যে একটি মূলনীতি হচ্ছে এই। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা তিনি একটি মূলনীতি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে এই যে এমন কিছু আমল যেগুলো লোকেরা সংখ্যা নির্ধারণ করে এর মানে ফজিলত ও নির্ধারণ করে দিয়েছে অনেক বেশি, মানে একেবারে অশেষ। হ্যাঁ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশকাতুন নবুওয়ার সাথে সাংঘর্ষিক। যদিও এগুলো হাদিসের বর্ণনার মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে, মিশকাতুন নবুওয়ার সাথে এগুলো সাংঘর্ষিক। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই ধরনের সংখ্যাভিত্তিক বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কম রয়েছে। যেগুলো সহিহ সনদে রয়েছে সেগুলো সকলের কাছে পরিচিত, সেগুলো একেবারেই সুস্পষ্ট, সেগুলো সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, সহজ এবং সুনির্দিষ্ট। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। যেমন আপনি দেখেন ফরজ সালাতের পরে সেখানে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এবং এর যে সূরাতগুলো আছে আরও 3টি সূরাত রয়েছে, আরও 3টি কাইফিয়ত বা সিফাত রয়েছে। এই সবটা কিন্তু সহিহ সনদে বর্ণিত হয়েছে, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলোর মধ্যে সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এই সংখ্যার এগেনিস্টে একটা বড় অঙ্কের সংখ্যা নির্ধারণ করে ফজিলত উল্লেখ করা হয়েছে। এগুলো সনদের দিক থেকে সবগুলো দাঈফ জিদ্দান, অত্যন্ত দুর্বল।
এই দুজন আলেমের বক্তব্য কোট করলাম কেন? তার কারণ হচ্ছে এখানে 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার ওই মানে কি দরুদ এবং যেই কথাগুলো আরেকটা কি 100 বারের আরেকটা যে মাগরিব ফজরের পরে সূরা হাশরের 3টি আয়াতের ব্যাপারে ইমাম তিরমিজি যে রিওয়ায়াত রয়েছে, এই রিওয়ায়াতগুলো সনদের দিক থেকে সবগুলো দুর্বল। সনদের দিক থেকে দুর্বল হওয়ার কারণে বিল ইজমা এগুলো মামুল বিহি নয়, মানে আমলযোগ্য নয়, এটা আমলযোগ্য নয়। কিন্তু কোনো ব্যক্তি এই ইবাদতগুলো, যেমন আপনি 100 বার যদি আস্তাগফিরুল্লাহ বলেন, বলতেই পারেন, কারণ এখানে সহিহ হাদিস রয়েছে, 100 বার বা 200 বার কম বেশি করতে পারেন, কম বেশি করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দিনে অথবা একটি মজলিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার পর্যন্ত দরুদ আস্তাগফিরুল্লাহ পড়তেন। সুতরাং এটা পড়তে কোনো বাধা নেই, পড়তে পারেন, কিন্তু সেটাকে এই ফজিলত এবং এই মানে ক্যাটাগরিতে নিয়ে আসে, এর জন্য এই মানে ফজিলত রয়েছে, এই গুরুত্ব রয়েছে, এইটা সাব্যস্ত করা অথবা একে সুন্নাহ ভিত্তিক মনে করার মানে বৈধতা নেই। তবে আস্তাগফিরুল্লাহ পড়া কোনো সন্দেহ নেই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দরুদ পড়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তারপরে সূরা হাশরের যে 3টি আয়াত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল্লাহিল হুসনা সম্মিলিত আয়াত, এগুলো কেউ পড়তে পারেন। কিন্তু এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে এটা দাঈফ জিদ্দান, অত্যন্ত দাঈফ। তাহলে এই দাঈফ আমলগুলো সুন্নাহ ভিত্তিক নয়, খেয়াল রাখতে হবে যে সুন্নাহ ভিত্তিক নয়। কিন্তু দেখা যায় যে আমাদের অনেকেই সুন্নাহ ভিত্তিক যেই সহিহ আমলগুলো আছে, মানে যেমন মানে এই যেভাবে প্রশ্ন করেছেন বা এই ধরনের এরা বেশিরভাগই তালাশ করেন যে কোনটা খুব মানে সহজে অনেক বেশি ফজিলত পাওয়া যায়। কিন্তু সুন্নাহ ভিত্তিক যে আমলগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে গুরুত্ব আমরা লোকদের মধ্যে খুব কম দেখি। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল করতে হবে যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। ঠিক দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটাও হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যে কথা আস্তাগফিরুল্লাহ এই যে বলেছেন এটাও একই কথা। এই মর্মে রিওয়ায়াতগুলো যেগুলো রয়েছে সেগুলো সনদের দিক থেকে দুর্বল, বেশিরভাগ হাদিসই দাঈফ। দু একটি হাদিসকে আহলে হাদিসের মধ্যে কেউ বলেছেন যে আমলযোগ্য, কেউ বলেছেন যে মানে কিছু দুর্বল হলেও আমল করা যেতে পারে। কিছু হাদিস কিতাবুল আজকারের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু তাহকিকের দিক থেকে আমি সবগুলো হাদিসকেই, যে হাদিসগুলো আপনি উল্লেখ করেছেন, এগুলো সবগুলোকেই দুর্বল পেয়েছি, আমার কাছে দুর্বলই মনে হয়। সুতরাং যদি কেউ ব্যক্তিগতভাবে আমল করে থাকেন সেটি করতে পারেন, কিন্তু সুন্নাহ মনে করে অথবা এর ফজিলত সাব্যস্ত করে আমল করা সঠিক হবে না, শুদ্ধ হবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এমনিতে তো আমরা সূরা হাশর পড়তে পারি, আমরা দরুদ পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, কিন্তু সুনির্দিষ্ট করতে গেলে, সুনির্দিষ্ট ফজিলত পেতে গেলে আমাদের অবশ্যই সেটা সুন্নাহসম্মত কিনা সে দলিল আমাদের পরখ করে দেখতে হবে। এ বিষয়ে আমাদের সতর্কতা কাম্য। নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক। জি, আপনার সবসময় ইউটিউবে সব ঘুরে ফিরে অনুষ্ঠানটা দেখি, আমার অনেক পছন্দ এবং জীবনে আমি প্রয়োগ করার চেষ্টা করি আর কি। জি, তো আমার 3টা প্রশ্ন। দুটি প্রশ্ন করুন, কারণ করা যায় না। জি, আপনার প্রশ্ন শুরু করুন। জি জি, আচ্ছা, ওই যে তাহিয়াতুল নামাজ প্রসঙ্গে প্রথমে সেটা হলো যে তাহাজ্জুদ নামাজে যেভাবে পড়তে হবে ওটাও বুঝতে পারছি, আর হলো ফজরে নতুন করে ওযু করলে আর জোহরে এটা বুঝতে পারছি, কিন্তু আসর মাগরিব আর এশা আমি বুঝতে পারিনি। সেটা হলো আসরে আমি তো ফরজ নামাজ পড়ি 4 রাকাত, তো ওযু করে এসে আমি কি একসাথে পড়বো? আর মাগরিব আর এশা একটু বলবেন একটু। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যে কোরআনের আয়াত দোয়া হিসেবে পড়ি তখন কি বিসমিল্লাহ পড়তে হবে দোয়ার আগে? আর আমার জীবনের অনেক রোজা, মানে ভাঙতি রোজাগুলা কাজা করতে পারিনি, আমি ওই সময় বুঝতে পারি নাই। তো সেই রোজা আমি আয়ামের বীজের যে রোজাটা রাখি ওই একসাথে কি নিয়ত করলে হবে? কি রোজার সাথে একসাথে? আয়ামের বীজের রোজা, বীজের মাসে যে 3টা রোজা রাখি কি ওই ভাঙতি রোজার সাথে মানে নিয়ত করলে তো হবে? আরো তো করে দেওয়ার চেষ্টা করছি, মানে নকল করার সাথে সাথে ফরজ রোজার যে এটা আর কি, বুঝতে পারছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আমার অনেক পছন্দের একটা ব্যক্তি, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। এর আগে আপনি প্রশ্ন করেছিলেন, কিছু বুঝতে পেরেছেন, কিছু বুঝতে পারেননি। যেটা বুঝতে পারেননি, আসর এবং মাগরিবের সালাতের পরে ওযু করে এসে আবার তাহিয়াতুল ওযুর এই নামাজ কি পড়তে হবে? না, আসর সালাতের পরে যদি আপনি ওযু করে এসে আসর সালাত পড়েন, ফরজ সালাত পড়েন, তাহিয়াতুল ওযু পড়তে হবে না।
আসরের পরে যদি কেউ সরাসরি ফরজ সালাতের মধ্যে ঢুকে যান, তার জন্য তাহিয়াতুল উযু পড়ার প্রয়োজন নেই। তাহিয়াতুল উযু মানে সালাতের মধ্যে ঢুকে গেলে যে কোনো সালাত হোক না কেন, সেই সালাতের সাথে এই মানে তাহিয়াটা হয়ে যাবে, উযুর তাহিয়াটা আদায় হয়ে যাবে, নিয়ত থাকলে হলো। জি। আরেকটি প্রশ্ন করেছেন, যে কোরআনে আয়াতগুলো দোয়া হিসেবে পড়েন তার শুরুতে কি বিসমিল্লাহ পড়তে হবে? না, দোয়া এর ক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হবে না। কোরআন আয়াত তেলাওয়াতের ক্ষেত্রে বিসমিল্লাহ পড়ার বিষয় নেই। কোরআন আয়াত তেলাওয়াতের ক্ষেত্রে আউযু বিল্লাহির বিষয় রয়েছে। ওয়াইযা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন তিলাওয়াত করবে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে শয়তানুর রাজিম, বিতাড়িত শয়তান থেকে। কোরআন তেলাওয়াতের সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো কোরআন তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করা। এর সাথে বিসমিল্লাহ পড়বে কিনা আলেমদের ইখতিলাফ রয়েছে। যদি কেউ বিসমিল্লাহ পড়েন পড়তে পারেন, কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে এটা বাধ্যতামূলক নয়। কিন্তু সূরার শুরুতে যদি পড়েন, যেহেতু প্রত্যেকটি সূরার শুরুতে সূরাতুত তওবা ছাড়া প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে, সেক্ষেত্রে বিসমিল্লাহ সহ পড়বেন, বিসমিল্লাহ সহ পড়বেন। তাহলে সূরার শুরুতে বিসমিল্লাহ পড়বো, আর বাকি যে মধ্য থেকে বা শেষ থেকে শুরু করে শুধু আউযু বিল্লাহ, শুধু আউযু বিল্লাহ পড়বে। কিন্তু সেটা যদি দোয়া হিসেবে করেন তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই পড়তে হবে না, কোনোটাই পড়তে হবে না, যেহেতু এটা তেলাওয়াত নয়, দোয়াতে পড়তে হবে না কোনোটাই। জি। আমরা জানলাম এই বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন উনি করেছেন, ওনার কিছু রোজা ভাঙতে রোজা হয়েছে এবং হয়তো মেয়েদের তো শরীর খারাপ হয়, নানা কারণ হয়েছে, তো সেগুলি উনি যদি এখন আয়ামী বীজের রোজার সাথে নিয়ত করে রাখেন, সেটা কি আদায় হবে? আমরা আশা করি আদায় হয়ে যাবে, আমরা আশা করি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, সূরা নাস পড়ার নিয়ম কি? আর তাহাজ্জুদ ওযু নামাজ পড়তে হয়? জি, নামাজ হবে? কোন আপনার আমরা আপনাকে একটু বুঝি, একটু আমাদের সহযোগিতা করুন। আপনি প্রথম কি সূরা নাস বললেন? সূরা নাস পড়ার নিয়ম? হ্যাঁ, ওটা কি সকালে পড়া যাবে? সূরা নাস কি প্রথমে পড়া যায় না কি সালাতে? জি জি, প্রথমে পড়া যাবে কি না, এই তো? হ্যাঁ হ্যাঁ। আর তাহাজ্জুদ ওযু নামাজে মানে কোন কি পড়তে হয়? ওযুর নামাজ? হ্যাঁ হ্যাঁ, তাহাজ্জুদ ওযু। জি জি জি, নামাজটা কোন ওয়াক্তে পড়া যাবে? আচ্ছা, জি জি, ধন্যবাদ। নামাজ হবে, যে ঘরে টিভি থাকে নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি তিনটি প্রশ্ন করেছেন। প্রথমে সূরা নাস পড়ার নিয়ম কি, এটা কি সালাতে পড়া যাবে, প্রথমে পড়া যাবে? এই প্রশ্নের কারণ আমি বুঝতে পারিনি, ধন্যবাদ আপনাকে। তবে সূরাতুন নাস তো কোরআনের আয়াত, কোরআনের একটি সূরা। কোরআনের 114টি সূরা রয়েছে, তার মধ্যে সূরাতুন নাস হচ্ছে কোরআনের সর্বশেষ সূরা। সূরাতুন নাস যেভাবে আছে সেভাবে পড়তে পারবেন। এটি সালাতেও তেলাওয়াত করতে পারবেন, এমনিও তেলাওয়াত করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুন নাস কোরআনে কারীমের মধ্যে আপনি সালাতে তেলাওয়াত করতে পারবেন, এছাড়াও তেলাওয়াত করতে পারবেন। হয়তো আমরা বুঝতে পারিনি আমাদের আপনার কথা থেকে আপনি আসলে কি জানতে চেয়েছেন, মূল স্পষ্ট করতে পারেন, মূল বিষয়টা কি সেটা আমরা হয়তো বুঝতে পারিনি। এটা আমাদের হয়তো ব্যর্থতার কারণ হতে পারে। বাকি সূরাতুন নাস তো কোরআনের সূরা, এটি আপনি যে কোথাও তেলাওয়াত করতে পারবেন। কোনো নামাজের শুরুতেও তো পড়তে পারবেন? নামাজের শুরুতে পড়তে পারবেন, নামাজের মধ্যে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় পড়া যাবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন উনি, তাহিয়াতুল ওযুর নামাজ, এটা নিয়ম জানতে চেয়েছেন। এটি 2 রাকাত নামাজ। স্বাভাবিকভাবে আমরা যে 2 রাকাত নামাজ পড়ে থাকি সেই 2 রাকাত নামাজেই তাহিয়াতুল ওযুর নামাজ, এর জন্য আলাদা কোনো নিয়ম নেই। ওযু করার পরপরই পড়তে হবে। উযু করার পরপরই, উযুর পর যে 2 রাকাত নামাজ পড়বেন সেটাই হচ্ছে তাহিয়াতুল ওযুর নামাজ। এবং এটার উদ্দেশ্য মানে আপনার অন্তরের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে যে আমি মানে উযু করার কারণেই এই 2 রাকাত নামাজ আদায় করছি। এটা তাহিয়াতুল ওযু এর নামাজ এবং নফল বা সুন্নাত নামাজ, অতিরিক্ত নামাজ, এর জন্য আলাদা কোনো বিষয় নেই। 2 রাকাত নামাজ আমরা যেভাবে আদায় করে থাকি ঠিক সেভাবে আদায় করবেন। নিয়ম একই, শুধু ওযুর সাথে সম্পর্কিত এটা। আরেকটি প্রশ্ন করেছেন, ঘরে টিভি থাকলে কি সে ঘরে নামাজ হবে? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আপনার ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি ভাইয়া বলুন। জি আলহামদুলিল্লাহ। একটাই প্রশ্ন হুজুর। জি জি, কি আমল করলে মাটির জীবন দিতে জি কি আমল করলে কি আমল জীবন দিতে হবে?
কি আমল করলে ঈমান বৃদ্ধি হবে না? জি জি। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। কি আমল করলে ঈমান বৃদ্ধি হবে? ধন্যবাদ আপনাকে। এটি একটি মানে দীর্ঘ আলোচ্য বিষয়, 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা আলোচনা এর মধ্যে রয়েছে। এর উপর একটা 3 খণ্ডে লেখা একটা বই শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ তাআলা তাঁর রয়েছে, মানে কি যে সমস্ত আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পেয়ে থাকে। সুতরাং এটি অনেক লম্বা একটি বিষয়। তো আমি এখানে 3টি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তবে কোরআন তেলাওয়াত শুধুমাত্র কোরআন লফজ তেলাওয়াত নয়, উপলব্ধির মাধ্যমে মানে বুঝে শুনে কোরআন তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াতটা আল তেলাওয়াতুল কোরআনিল কারীম বিতাদাব্বুর, কোরআন কারীম আমরা যে তেলাওয়াত করব বিতাদাব্বুর মানে একেবারে বুঝে শুনে উপলব্ধির সাথে কোরআন কারীমের তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। 2 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটা হলো ঈমান বৃদ্ধির জন্য অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে নিজের মধ্যে নিয়মিত করা। মানে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে ইতমিনান আসবে, ঈমানের ব্যাপারে আপনি শক্তিশালী হতে পারবেন। এজন্য আল্লাহ তাআলার জিকিরটা আমরা যেখানে যে জিকির করা দরকার সেটা করা, মানে কোনোভাবেই ঈমানদার ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হতে পারবে না। তাহলে ঈমানদার ব্যক্তি যদি অধিক পরিমাণে জিকির করে থাকে, এই জিকিরের মাধ্যমে তার ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করবে সেটা হচ্ছে মারিফাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় তৌহিদের মাধ্যমে জানা। আল্লাহ তাআলার তৌহিদের বিষয়গুলো মানে পরিপূর্ণরূপে জানা। আল্লাহ তাআলার তৌহিদের বিষয় যত জানবেন ততই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারবেন। আল্লাহ তাআলার প্রতি আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার ঈমান মানে অনেক বেশি মজবুত ও শক্তিশালী হবে। আমরা 3টি পয়েন্ট আলোচনা করেছি, আরও অনেক পয়েন্ট, অনেক বিষয়, অনেক দীর্ঘ আলোচনা এখানে রয়েছে। আশা করি চেষ্টা করবেন। এই বিষয়ের উপর বই লেখা আছে বাংলা ভাষায়, আমার খেয়াল পড়ে যে এ বিষয়ে একটি বই আমি দেখেছি, খোঁজ খবর নিলে পেয়ে যাবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, আমার 2টি প্রশ্ন সবার জন্য। 2টি প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে সূরা হুদ আয়াত নম্বর 114, এখানে কোরআন বলিতেছে, দলিল কোরআন বলতেছে যে নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে, সৎ কাজের আদেশ দেয়। জি, এটার মানি ব্যাখ্যা জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা লাহাব, আসমানি কিতাব আল কোরআন সূরা লাহাব, এখানে বলেছে যে আবু লাহাবের মৃত্যুর 10 বছর পূর্বে এই সূরাটি নাযিল হয়েছিল, সূরা লাহাব। অধীরে আবু লাহাব দুজকের আগুনে পূর্বে 10 বছর পরে এই যে সূরা নাযিল 10 বছর পরে আবু লাহাবের মৃত্যুবরণ করেন। যদি এই 10 বছরে আবু লাহাব না মৃত্যুবরণ করে তাহলে তো কোরআন ভুল প্রমাণিত হতো। আমি এই 2টা দলিল দিলাম, হুজুর ব্যাখ্যা করবেন। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, প্রশ্ন তো অনেকই করা যায়, কিন্তু কোন প্রশ্নগুলি জীবন ঘনিষ্ঠ এটা বিবেচনা করে প্রশ্ন করলে দর্শকরা আরও বেশি উপকৃত হতেন। যার আপনার প্রশ্নে যাচ্ছি। সূরা হুদের 114 নম্বর আয়াতে নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এটা স্পষ্ট বক্তব্য। উনি আবার এটার ব্যাখ্যা জানতে চেয়েছেন। এখানে ব্যাখ্যার কিছুই তো নেই, আমার জানা নেই আপনি কি ব্যাখ্যা জানতে চেয়েছেন, অথবা আপনার চিন্তাধারা এ নিয়ে কী ব্যাখ্যা রয়েছে, এগুলো আমি বলতে পারবো না। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত মানুষদেরকে গর্হিত নিষিদ্ধ কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কোনো ব্যক্তি যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেভাবে লৌকিকতা বর্জন করে, মুনাফিকি বর্জন করে, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার উপর সুপ্রতিষ্ঠিত হয়ে সালাত আদায় করে থাকে, তাহলে এই সালাত একজন ব্যক্তিকে হারাম কাজ থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে, অশ্লীল কাজ থেকে
বিরত রাখবে, এটাই হচ্ছে বাস্তব। যদি কোনো কারণে কোনো ব্যক্তি সলাত আদায় করার পরেও সেই ব্যক্তি এই ধরনের অশ্লীলতা থেকে বিরত না হয়, অন্যায় থেকে বিরত না হয়, বুঝতে হবে যে তার সলাতের মধ্যে নেফাক রয়েছে, মুনাফিক রয়েছে, তার সলাতের মধ্যে লৌকিকতা রয়েছে, তিনি প্রকৃত সালাত করছেন না, সেই সলাত হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন আরেকটি হাদিসের মধ্যে, ওই ব্যক্তির সলাত, যে ব্যক্তির সলাত তাকে অন্যায় থেকে, অপরাধ থেকে, অশ্লীলতা থেকে বিরত করেনি, ফালা সালাতা লাহু, তার সলাতটা সলাত হচ্ছে না, তার সলাতটা সলাত নয়। সুতরাং বুঝতে হবে যে সলাত যে আমরা আদায় করতেছি আমরা অনেকেই, আমাদের এই সলাত কি আসলেই লৌকিকতা মুক্ত হচ্ছে কিনা, মুনাফিকি মুক্ত হচ্ছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই বুঝতে হবে সলাতের মধ্যে ত্রুটি রয়েছে। এখন আপনি এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের আলোকে আপনি এসেছেন যে কোরআনের ভুল ধরার জন্য, যে মানুষ সলাত আদায় করে থাকে, এখন সেই মানুষগুলো যেহেতু মানে সলাত আদায় করে আবার অশ্লীল কাজও করতেছে, অন্যায় করতেছে, আবার আল্লাহর বিধানও লঙ্ঘন করতেছে, তাহলে কোরআন ভুল, মানে এই কথা বুঝাতে চেয়েছেন বা এই কথা আপনি ইঙ্গিত দিয়েছেন। মাআযাল্লাহ, আল্লাহর কাছে কেউ মনে করতেছে, হ্যাঁ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। মাআযাল্লাহ, এটি ধৃষ্টতা, এটি অনেক বড় অপরাধ। খেয়াল রাখবেন, এই চিন্তা মাথার মধ্যে আনার কোনো সুযোগ নেই। আল্লাহর কালাম ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছে, এটা কোনো আমরা তো প্রকৃত সালাত না করি, সালাতে যদি প্রদর্শন থাকে তো ফল কিভাবে পাবো? আমার নিজের ত্রুটির কারণে আমি আল্লাহর কালামকে ভুল করব কিভাবে? আপনার অপরাধের কারণে আপনি কিভাবে বলতে পারেন যে আরেকজন এই ব্যক্তি অপরাধী হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদের ভুল, নিজেদের ভুলকে আমরা খুব গুরুত্ব দেই। যদি নিজেদের ভুল আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আল্লাহর কালাম সম্পর্কে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো। আরেকটি প্রশ্ন করেছেন, যে সংক্ষিপ্তভাবে বলতেন সূরা আবুল আহাব প্রসঙ্গে। এটা আমি বুঝিনি, এটা আপনি উনি যেটা দাঁড় করিয়েছেন, এরকম দাঁড় করিয়েছেন যে ওনার মৃত্যু 10 বছর পরে এই সূরাটি নাজিল হয়েছে এবং এতে কোরআন যে সত্য সেটা প্রমাণিত হয়েছে, এমন একটা মন্তব্য এই প্রসঙ্গে উনি করেছেন। আমি আসলে প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা থেকে একটু দূরেই থাকি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিরাতুল মুস্তাকিম, এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। সিরাতুল মুস্তাকিম এটি আমাদের সকলের কাছে পরিচিত একটি পরিভাষা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন অন্তত পক্ষে 17 বার সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে, মানে ওয়াজিব আদায় করে এই দোয়া করছি। এটা আমাদের জন্য ওয়াজিব, এই দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি ইহদিনা, আমাদেরকে দেখিয়ে দিন, আমাদেরকে হেদায়েত দিন সিরাতুল মুস্তাকিমের। আর এটি আমাদের সকলের জন্য নির্দেশ, রাসূলের জন্য নির্দেশ, উম্মাতের জন্য নির্দেশ, আমাদের সকলের জন্য নির্দেশ হচ্ছে আমরা এই দোয়া করছি যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। কিন্তু এই সিরাতুল মুস্তাকিম আসলে আমরা যে বলছি এই সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম কোনটি, এর মৌলিক বৈশিষ্ট্যগুলো আমরা কি জানি কিনা? প্রথম বিষয় হচ্ছে যেটি সিরাতুল মুস্তাকিমের, সেটি হলো সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন সিরাত বা এমন রাস্তা, যেই রাস্তায় লা ইজাজা ফিহি, যেখানে কোনো ধরনের বক্রতা নেই। যদি কোনো প্রচ্ছন্ন, অস্পষ্ট, ওজ্জ অথবা এমন বিষয় আপনি লক্ষ্য করেন যেগুলো আসলেই মানুষের উপলব্ধি থেকে বাইরে, তাহলে বুঝতে হবে যে এটা সিরাতুল মুস্তাকিমের অংশ নয়, এটা সহজ সরল পথ নয়। অর্থাৎ সোজা কথা যদি আমি বলি, এটা কোনো এমন পথ নয় যে চোরাই পথ বা গুপ্ত পথ, বক্রপথ। হ্যাঁ, বক্রপথ, যেখান দিয়ে আপনি ঢুকে মানে কোথাও চলে যেতে পারবেন, কোনো গন্তব্যে যেতে পারবেন না। গন্তব্যের জন্য একটাই পথ। আপনি যে গন্তব্য বা ডেস্টিনেশনে যেতে চান সেটা হচ্ছে জান্নাতের ডেস্টিনেশন।
এই জান্নাতের ডেস্টিনেশনে যেতে হলে তারপরে আপনাকে এই বক্রতা পরিপূর্ণ পরিহার করতে হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মুকাদ্দিমার মধ্যে 13 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যে নিজেকে ধ্বংস করেছে বা যে ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেই ব্যক্তি ছাড়া কেউ এই পথে বক্রতার অনুসরণ করবে না। ওটা একটা একেবারে বক্রতামুক্ত। 2 নম্বর বিষয় যেটি, সেটা এই পথের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই পথ ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মানে দেখিয়েছেন যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। তাহলে আমরা চিনতে আরও সহজ হলো, আমরা দেখব যে কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আর কাদের উপর আল্লাহ তাআলা আযাব গজব দিয়েছেন। যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব দিয়েছেন তাদের পথ নয়, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন তাদের পথ। আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়েছে ইহুদি সম্প্রদায়ের উপর, ফলে তাদের দেখানো যে রাস্তা রয়েছে, যে তরিকা রয়েছে, এগুলো মুসলমানদের সিরাতুল মুস্তাকিম হতে পারে না। মুসলমানকে এটা বুঝতে হবে এটি সিরাতুল মুস্তাকিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করেছেন তারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। তাদের কাছে ওহির কোনো জ্ঞানই তাদের কাছে নেই, তারা লেজুট ভিত্তি করছে ইহুদিদের। একেবারে প্রথম দিন থেকে ইহুদিরা দাবি করেছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর খ্রিস্টানরা অজ্ঞতাবশত বলতেছে যে হ্যাঁ ভালোই করেছে, তারা হত্যা করেছে। কেন হত্যা করেছে? যেহেতু মুসলিম উম্মার সমস্ত এই মানব সভ্যতার মানব গোষ্ঠীর অপরাধ মার্জিত করার জন্য, অপরাধের মার্জনার জন্যই মূলত এই ঈসা ইবনে মরিয়মকে হত্যা করা হয়েছে। আর তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, এই জন্য আল্লাহ তাআলাই তাকে কী করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাকে এইভাবে হত্যার মুখোমুখি করে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, কতই না বিভ্রান্ত! এটি সিরাতুল মুস্তাকিমের বাইরের পথ। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো সিরাতুল মুস্তাকিমের আরেকটি দিক হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। সিরাতুল মুস্তাকিম হচ্ছে উম্মাত ওয়াসাত, আল ওয়াসাতিয়্যা, মধ্যম পন্থা অবলম্বন করা। দ্বীনের মৌলিক একটি বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে আপনি যেটি, যেখানে বাড়াবাড়ি নেই, সীমালঙ্ঘা নেই, যেখানে ছাড়াছাড়ি নেই, যেখানে কোনো ধরনের অবহেলা অবজ্ঞা অনীহা নেই, এই যে প্রান্তিকতা রয়েছে, 2টি প্রান্তিকতা, এই প্রান্তিকতার মাঝে আপনাকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে ওয়াদ, প্রতিশ্রুতি দিয়েছেন। কিসের প্রতিশ্রুতি? জান্নাতের প্রতিশ্রুতি, ক্ষমার প্রতিশ্রুতি, তওবার প্রতিশ্রুতি এবং বান্দাদের জন্য পুরস্কারের প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ওয়াঈদ দিয়েছেন, ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন। কিসের? জাহান্নামের, আল্লাহর আযাবের, আল্লাহ তাআলার পাকড়াওর। এখন এই দুইয়ের মাঝে আপনাকে আসতে হবে। একদল লোক চলে গিয়েছে, বলছে ঠিক আছে, ক্ষমার কথা বলেছেন, ক্ষমা করে দিবেন, আল্লাহ তো ক্ষমার কথা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, গুনাহ করেন অসুবিধা নেই, ক্ষমা পেয়ে যাব। এটা হলো প্রান্তিকতা। আল্লাহর ওয়াঈদ মানে আল্লাহর ওয়াদ সম্পর্কে আপনি ভুল বুঝেছেন, এটা সিরাতুল মুস্তাকিম নয়। আবার ওয়াঈদ, আরেক দল লোক বলছে যে না, আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, গুনাহ করলেই জাহান্নামী, গুনাহ করলেন তো আর দুটো প্রান্তিক, দুটো প্রান্তিকতা। এই এক্সট্রিম চিন্তাধারা থেকে মাঝখানের যে চিন্তাটা রয়েছে সেখানে আসতে হবে। সেটা হলো আল্লাহ তাআলার কাছে আমাদের আশাও থাকবে, আবার ভয়ও থাকবে, ভয়ও থাকবে। প্রিয় দর্শক, আমাদের সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথে যাব। একটি বিষয় হলো এখানে আমাদের মধ্যমপন্থী হতে হবে, প্রান্তিকতা, উগ্রতায় যাওয়া যাবে না। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিশাত বলছিলাম মিরপুর থেকে। জি বলুন। আমার গত এপ্রিল মাসে আমার বাবার স্ট্রোক হয়েছিল, ওই সময় উনি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলেন। তো তখন আমার দাদু, একটু বয়স্ক মানুষ, উনি মানত করছিলেন যে উনি 30টা রোজা রাখবেন আমার বাবা সুস্থ হলে। আমার বাবা এখন ভালো আছেন, কিন্তু উনি শারীরিকভাবে অত স্ট্রং না যে 30টা রোজা উনি রাখতে পারবেন। মানত কে করেছেন? আপনার মা? আমার দাদু। আপনার বাবু মা? এর আগে 2বার স্ট্রোক হয়েছে, কিন্তু বয়স্ক মানুষ তো, ছেলে অসুস্থ দেখে মানত করে ফেলছে, কিন্তু উনি শারীরিকভাবে ওই অবস্থায় নেই যে উনি মানে 30টা রোজা রাখার মতো অবস্থায় নেই গেছে। জি জি। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি?
আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। একজন স্ট্রোকে রোগী ছিলেন, সুস্থ হলে মানত করেছিলেন 30 রোজা রাখবেন, কিন্তু এখন সে 30 রোজা রাখার সামর্থ্য নেই, কি করবেন? ধন্যবাদ। এক্ষেত্রে তিনি যদি পারেন, তার শারীরিক সামর্থ্য যদি থাকে, তিনি একাধারে 3 দিন সিয়াম পালন করবেন, অথবা তিনি 10 জন মিসকিনকে এক বেলা একটা 1 মিল এক বেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। 10 জন মিসকিনকে এক বেলা খাবার ব্যবস্থা করে দেবেন। এই কাজটি করলেই তিনি তার এই মানত থেকে ইনশাআল্লাহ তাআলা অব্যাহতি পাবেন, আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা। 3টি রোজা কি একাধারে রাখতে হবে না? 3টি রোজা রাখতে হবে একাধারে, একসাথে 3টি রোজা রাখতে হবে। সেটা যদি তার সামর্থ্যের মধ্যে থাকে, শারীরিক সক্ষমতার মধ্যে থাকে, তাহলে সেটি করবেন। আর যদি সেটা না পারেন, তাহলে তিনি 10 জন মিসকিনকে এক বেলা খাবার ব্যবস্থা করে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, এটা লাগানো অনুষ্ঠান না? জি 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 আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমি কামরুল নাহার। যে আপনার টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, কামরুল নাহার। জি বলুন বলুন। জি, আমি আসলে মানে তাহাজ্জুদ নামাজ ফজরের কতক্ষণ আগে উঠে পড়তে হয় সাধারণত? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। উনি তাহাজ্জুদের সময় সম্পর্কে জানতে চেয়েছেন। তাহাজ্জুদের সালাত বর্তমানে আপনি 1টা দিকে উঠে আদায় করতে পারবেন। ঘুম থেকে ওঠার পরে 1টা থেকে আরম্ভ করে ফজরের আজান তো আমাদের দেশে দেরিতে হয়, মানে ফজরের ওয়াক্ত দাখিল হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। ফজরের ওয়াক্ত দাখিল হয়ে যাওয়ার পর আর তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন না। এগুলো টাইম টেবিল বর্তমানে বিভিন্ন অ্যাপসের মধ্যে রয়েছে। সম্ভবত সেই অ্যাপসগুলো আপনার কাছে নেই, আপনি কারো মাধ্যমে সহযোগিতা নিতে পারেন। ফজরের আজান, মানে আজান বলতে পারতেছি না এই জন্য, যেহেতু আমাদের এখানে আজান নির্দিষ্ট টাইমে দেওয়া হয় না। আজান আমাদের এখানে ডিলে করে দেওয়া হয়ে থাকে। ফজরের ওয়াক্ত এর আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ফজরের ওয়াক্তটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। ক্যালেন্ডারগুলোতে ফজরের ওয়াক্ত আছে। আবার বর্তমানে আমাদের যেই কিছু কিছু পত্রিকার মধ্যেও ডেইলি সালাতের ওয়াক্ত উল্লেখ করা থাকে, সেখান থেকেও আপনি সহযোগিতা নিতে পারবেন। তবে 1টা থেকেই আপনি এই সালাত ঘুম থেকে উঠে আদায় করতে পারবেন। এরপরে যদি আপনি 2টায় উঠেন তাও পারেন, 3টায় উঠেন তাও পারেন, 3:30টায় উঠেন তাও পারেন। তবে 4টা কত মিনিটে এই মুহূর্তে আমার মুখস্থ নেই, মানে আজানের সময় হয়ে যায়। এটা তো আসলে মানে ঋতুতে সময় পরিবর্তন হয়। মূল কথা হলো ঘুম থেকে উঠে মধ্যরাতের পর থেকে ফজরের ওয়াক্ত ফজরের আগ পর্যন্ত তিনি যে পত্রপত্রিকা বা অ্যাপসের সহযোগিতা সময়টা জেনে নেবেন। এখন অ্যাভেলেবল এগুলো পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সেই সহযোগিতা তিনি নিতে পারবেন, কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি, ইউশা নাম কি হচ্ছে মেয়েদের রাখা যাবে? জি, ইউশা নাম কি মেয়েদের রাখা যাবে? ও, মেয়েদের নাম কি ইনশা? ইউশা নাম কি মেয়েদের রাখা যাবে? ঈর্ষা? জি, ইউশা। ও, বাংলায় যেটা ঈর্ষা বলা হয়। আচ্ছা, ঈর্ষা নাম। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ। আপনি এমন একটি শব্দ উচ্চারণ করলেন, একটা হাসাদ, আরেকটা হলো ঈর্ষা। এখন হিংসা ঈর্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে। তো ঈর্ষা নাম কি মেয়েদের রাখা যাবে? ঈর্ষা বলছেন না ইউষা বলছেন, কোনটা বলছেন? ঈর্ষা, যেটা আপনি ওই যে প্রতিযোগিতা, একদম ভালো দেখলাম আমি ভালো হচ্ছে, এই ধরনের নাম রাখা উচিত নয়। এই অর্থ সঠিক নয়, একটা ব্যক্তির নামের জন্য যথার্থ নয়। ঈর্ষা শব্দটি শুদ্ধ নয়। মানে আমি শুনেছি কিন্তু ইউষা,
ইউষা, আমি শুনেছি যেটা হলো ইউষা। তবে ইউষা হলে কি ঠিক আছে? ইউষা মেয়েদের নাম রাখা জায়েজ রয়েছে। এর অর্থ কি হবে? ইউষা এটা অনারবি শব্দ। ইউষা অনারবি শব্দ। ইউষা বলতে মানে শক্তিশালী বোঝানো হয় থাকে। এটা হিব্রু শব্দ। ইউষা বিন নুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী যে নবী ছিলেন তার নাম। তবে ঈর্ষা নামটা রাখা ঠিক হবে না মেয়েদের জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জামালপুর থেকে শিরিন আক্তার জেবু বলছি। জি বলুন বলুন। জি, আমি তো একটা নার্সিং জব করি। জি। অনেক সময় হসপিটালে ডেলিভারি কাজে ব্যস্ত থাকতে হয়। জি। এখন ওই সময় তো ডেলিভারির সময় যে ওই যে বাচ্চাদের পানিটা যেটা বলে ওটা শরীরে লাগে, সেক্ষেত্রে কি আমি নামাজ পড়তে পারবো ওই অবস্থায় পরিষ্কার করে? বাচ্চাদের পানি দিতে হলে আপনার শরীরে কি লাগে? জি, ওই যে বাচ্চা ডেলিভারির সময় ডেলিভারির একটা পানি থাকে যেটা। ও তো পানি, আচ্ছা পানি ওটা তো শরীরে লাগে। অনেক সময় কাপড় চেঞ্জ করা মানে সম্ভব হয় না, সেক্ষেত্রে কি আমার নামাজ পরিষ্কার করে হবে কিনা? মানে ওই কাপড় পরে নামাজ হবে কিনা, এই তো? জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আর তাহাজ্জুদের নামাজটা একটু কত রাকাত করতে হয়? রাকাত না? জি জি। ধন্যবাদ আপনাকে। আপনি নার্সিংয়ের জব করেন হাসপাতালে, ডেলিভারির সময় বাচ্চাদের ওই যে পানি শরীরে লাগে বা কাপড়ে লাগে, সেই কাপড় পরে কি সালাত আদায় করতে পারবেন? হ্যাঁ, কাপড় পরিষ্কার করে আপনি সালাত আদায় করতে কোনো বাধা নেই। কাপড় যদি আপনি কোনো কারণে কিছু ময়লা লেগে গিয়েছে, এটা একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে সালাত আদায় করবেন, কোনো অসুবিধা নেই। আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো মানে পানির কোনো অভাব নেই, সুতরাং পরিষ্কার করে আপনি সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। এর জন্য আলাদা ওই কাপড় পরিবর্তন করতে হবে না, যেখানে কিছু লেগেছে আপনি মনে করছেন যে সেটা পরিষ্কার করে ধুয়ে নিলে পরিষ্কার করলেই জি যথেষ্ট হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? তাহাজ্জুদের সালাত 1 রাকাত থেকে শুরু করে 13 রাকাত পর্যন্ত পড়তে পারেন। 1 রাকাত, 3 রাকাত। তাহাজ্জুদের সালাত বেজোড় হয়। তাহাজ্জুদের সালাত বিতির সহ বেজোড় হয়। মানে আপনি 1 রাকাতও পড়তে পারবেন, 3 রাকাতও পড়তে পারবেন, 5 রাকাতও পড়তে পারবেন। তাহাজ্জুদের সালাতের বেজোড় করাটা হচ্ছে সুন্নাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি আগে বিতিরের সালাত আদায় করে নেন, তাহলে তিনি 2 রাকাত, 4 রাকাত এভাবে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তিনি পড়বেন। ভিতরের সাথে যুক্ত হলে বেজোড় হয়ে যাবে। ভিতরে 1 পড়লে 3, ভিতর 3 পড়লে 5। তাহাজ্জুদ আর বিতির একটি যুক্ত সালাত। আর যদি আলাদা করেন তাহলে 2, 4, 6, 8, 2, 4 এভাবে পড়তে পারবেন। জি। আশা করি উপলব্ধি করেছেন বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকুন। শুক্রবারে। জি জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, গত শুক্রবারে আপনার ইমাম সাহেব ওয়াজ ফরমালেন যে সাহাবী কারামদের সঙ্গে কিছু বিরূপ মন্তব্য করা যাবে না। আমার প্রশ্ন হলো যে হযরত ওমর, হযরত উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে যারা নৃশংসভাবে হত্যা করলো, তাদের কি আমরা ঘৃণা করব না? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে খলিফাতে খুলাফায়ে রাশিদিন কেন বলা হয়? হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, স্বামী মারা গেলে স্ত্রী এবং স্ত্রী মারা গেলে স্বামী কি মানে গোসল করাইতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন ওয়াজে এক আলেম বলেছেন সাহাবীদের সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না, ঘৃণা প্রকাশ করা যাবে না। তো আপনি বলছেন যারা খলিফাদের হত্যা করেছেন তাদের সম্পর্কে কি করা যাবে না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি। তোমরা আমার সাহাবীদের গালিগালাজ করো না, তোমরা আমার সাহাবীদের গালিগালাজ করো না।
فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ মুদ আহাদিহিম ওয়ালা নাসিফাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে তাদের একজন ব্যক্তি এক কোষ পরিমাণ, এক অঞ্জলি পরিমাণ আল্লাহর রাস্তায় যা দিয়েছে, অথবা এর অর্ধেক আল্লাহর রাস্তায় যা দিয়েছে তার সমপরিমাণ হবে না। সুতরাং গালিগালাজ বিরূপ মন্তব্য করবেন কিসের ভিত্তিতে? এটা একেবারেই হারাম, ইমানের পরিপন্থী বক্তব্য। সাহাবীদের মধ্যে বিবাদমান যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, সেগুলোর ব্যাপারে আমাদের উপর ওয়াজিব হচ্ছে চুপ থাকতে হবে। সাহাবায়ে কেরামদের আপনি এবার আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কারা হত্যা করেছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কারা হত্যা করেছে, হত্যাকারীদেরকে চিহ্নিত করা যায়নি, কারণ এটি একটা ফিতনা ছিল। এখানে এমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে একজন মজুসি, সেটা চিহ্নিত, এ মুসলিমই ছিল না। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে একটা গ্রুপ, যাদের মধ্যে সাহাবী কেউ ছিল না, সাহাবীদের মধ্যে কেউ ছিল না। এই গ্রুপে যারা ছিল তারা কারা হত্যা করেছে সেটা নির্দিষ্ট করা যায়নি, ঐতিহাসিকভাবে মানে সেটা ডিফাইন করা যায়নি। তখনকার সময় একটা সাওরা তৈরি হয়েছে, এটাকে কী বলা হয়, তাকে মানে একটা বড় ধরনের হইচই, মানে এটাকে বলে একটা chaos, confusion তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে, একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা একটি ফিতনা ছিল। যে ফিতনার কারণে কে বা কারা হত্যা করেছে, আসলে হত্যাকারীরা বেশিরভাগই মুনাফিক ছিল। এখন আমরা এই দায়িত্ব নেই নাই যে এদের বিচার করব, আমরা এই দায়িত্ব নেই নাই যে এদেরকে আমরা মানে গালিগালাজ করব, এই দায়িত্ব নেই নাই যে এদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে মানে এদের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমাদের দায়িত্ব নয়, আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করবেন। আর আলী ইবনে আবি তালেব এদেরকে হত্যা করেছে খারিজিরা, তারা মুসলিম ছিল না, তারা ইসলামের লেবাসদারি ছিল। খারিজিদের ইমাম যে ছিল আব্দুর রহমান মুলজিম, সেই হত্যাকারী ছিল। সুতরাং এরা যারা হত্যাকারী রয়েছে, সেই হত্যার বিষয়টি ভিন্ন, কিন্তু এখানে সাহাবীদের যুক্ত করে আপনি বলছেন যে আমরা কি তাদেরকে ঘৃণা করব না? কাদেরকে ঘৃণা করবেন? সাহাবায়ে কেরামদেরকে। যদি সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করেন তাহলে কাদেরকে ভালোবাসবেন? প্রশ্নই আসে না। সুতরাং আপনার এই বক্তব্যে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোথায় ভুল রয়েছে। এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা যুকিরা আসহাবি ফাআমসিকু, যদি আমার সাহাবীদের কোথাও কোনো সমালোচনা করা হয় তাহলে তোমরা চুপ থাকবে। সেই হাদিসের মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামদের ব্যাপারে নিজের মুখকে সামলাতে পারলে তিনি সত্যিকার সুন্নাহর অনুসারী, আর যদি সাহাবায়ে কেরামদের ব্যাপারে নিজের মুখকে কেউ সামলাতে না পারে তাহলে তিনি বেদাতি অথবা খারিজি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের সম্মানিত এক ভাই কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্ন ছিল সাহাবীদের সম্পর্কে। আমরা দেখা যায় মাঝে মাঝে সাহাবীদের প্রসঙ্গে কিছু নেতিবাচক কথা বলি। আমাদের জ্ঞানের সোর্স কি, সূত্রগুলো কি? আমরা কি পড়ে সাহাবীদের সম্পর্কে নেতিবাচক কথা বলার চেষ্টা করি? আমরা কি সাহাবীদের জীবনে অধ্যয়ন করেছি? সাহাবীদের মাদানী জীবনে, মাক্কি জীবনে তাদের ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, তাদের জীবনযাপন, আমরা কি তাদের সেই ইতিহাসগুলি জেনেছি? আমরা আমাদের সম্মানিত যে খলিফারা ইন্তেকাল করেছেন তাদের নিহত হওয়ার বিষয় নিয়ে আমরা কথা বলি। যারা প্রকৃত ষড়যন্ত্রকারী, হত্যাকারী, তাদের কথা আমরা জানি না। আমরা সাহাবীদের চিহ্নিত করতে চাই। আমরা কি সাহাবীদের জীবনী পড়েছি, জেনেছি? সাহাবীদের সম্পর্কে রাসূল কি বললেন সে কথার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই? আমরা এত বেশি বিজ্ঞ এবং প্রাজ্ঞ হয়ে গেছি।
জ্ঞান অর্জন করার পর, জানার পরে তো প্রশ্ন করতে হয়, কারণ একজন প্রশ্ন করার তার প্রশ্নের মধ্যেই তার জ্ঞানের পরিধি, তার ব্যক্তিত্ব স্পষ্ট হয়। আমাদের মধ্যে আরও সতর্ক হওয়া প্রয়োজন সাহাবাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে। আমরা সে বিষয়ে যেতে চাইব না, তবে আপনার অন্য প্রশ্ন আমরা যাব। চার খলিফাকে খোলাফায়ে রাশেদিন কেন বলা হয়? ধন্যবাদ। খোলাফায়ে রাশেদিন বলা হয় তাকে দুটি কারণে। এক নম্বর হচ্ছে আকল এবং বিবেচনার দিক থেকে তারা পরিপূর্ণ সঠিক দিক নির্দেশনা নিজেরা লাভ করতে পেরেছেন। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হেদায়েত দিয়েছেন সেই হেদায়েত থেকে তারা সামান্য পরিমাণও বিচ্যুত হননি। এই কারণে তাদেরকে রাশিদিন বলা হয় থাকে। রুশদ এই শব্দটি দুটি অর্থ বহন করে থাকে। একটি হচ্ছে ইকমালুল আকল, বিবেচনা শক্তির পরিপূর্ণতা। এই সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টিপাত করে এমনভাবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছেন যে তারা আকলের দিক থেকে তাদের পরিপূর্ণতা ছিল। সেকেন্ড বিষয় হচ্ছে যেটি, সেটা হলো কামালুল হিদায়া, তারা হেদায়েতের দিক থেকেও পরিপূর্ণতা লাভ করতে পেরেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই কারণেই তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়ে থাকে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ইন্তেকালের পরে স্বামী কি স্ত্রীকে গোসল করাতে পারবেন, আর স্ত্রী কি স্বামীকে গোসল করাতে পারবেন? হ্যাঁ, ইন্তেকালের পরে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলা আবিহা, তিনি তাকে গোসল দিয়েছেন এবং এটা তার ওসিয়ত ছিল। আমরা জেনেছি বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ডালমাটিয়া থেকে উম্মে কুলসুম বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন, যে আমি তাহাজ্জুদ নামাজে যদি, যেহেতু দীর্ঘ কিয়াম করার কথা, তো আমি সূরা বাকারার যদি প্রথমে 6 আয়াত পড়লাম, তারপরে আয়াতুল কুরসি পড়লাম, তারপরে আবার শেষ 3 আয়াত পড়লাম, এইভাবে কি পড়া যাবে? জি। আর যদি যায় তাহলে সেক্ষেত্রে কি আমি প্রত্যেকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো? জি, এটাই আমার জানার ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নতে পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ। আপনি এভাবে পড়তে পারবেন। প্রত্যেক তেলাওয়াতের আগে সূরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে না। প্রথম তেলাওয়াত যখন শুরু করবেন তখন আউযুবিল্লাহ পড়ে অথবা বিসমিল্লাহ পড়তে পারবেন। আর প্রত্যেকটা তেলাওয়াতের মাঝে আপনি একটু থামবেন, একটু সাক্তা দিবেন, কারণ হচ্ছে আয়াতের যে ধারাবাহিকতা সে ধারাবাহিকতা নেই। এই কারণে একটু সাক্তা দিয়ে তারপরে তেলাওয়াত করবেন। সাক্তা বলা হয় থাকে মাঝখানে একটু বিরতি দেয়া, ছোট একটি বিরতি দিবেন। সেই বিরতিটা অনেক লম্বা নয়, হয়তো মনে করেন 2-3 তাসবিহ হতে পারে, এরকম একটা বিরতি দিয়ে তারপরে বাকি তেলাওয়াত করবেন, যাতে মানে আগের আয়াতের সাথে এটা মিশ্রিত না হয়ে যায়, কারণ এগুলো একসাথে আয়াত তেলাওয়াত করছেন না। সেক্ষেত্রে আপনি ছোট সূরা হলে সেটাকে তাকরারও করতে পারবেন, রিপিটও করতে পারবেন। যেমন কোনো ভাই যদি মনে করেন যে ছোটো একটা সূরা পড়ছেন, যেমন সূরা জিলজাল পড়ছেন, সূরা আদিয়াত পড়ছেন, তিনি এটা রিপিটও করতে পারবেন। এবং সাহাবায়ে কেরামদের আমল থেকে রিপিটেশান এটাও প্রমাণিত হয়েছে। যদি কেউ রিপিট করেন সেটাও জায়েজ রয়েছে, মানে একটা সূরাকে বারবার পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি মোহাম্মদ আলতাফউদ্দিন ফজল। আমি একটা প্রশ্ন করছিলাম যে আমার এক খালাম্মা আমাকে কিছু টাকা দিয়েছে, আমি একজন ব্যবসায়ী। জি, আমাকে কিছু টাকা দিয়েছে, আমি একজন ব্যবসায়ী। আমার খালাম্মাকে আমি ব্যবসাটা আমার একটু বড় আকারে আমি হিসাব করে তো ওনাকে লভ্যাংশ দিতে পারি না, আমি আনুমানিক করে কিছু টাকা আমাকে দিয়ে দিই। এখন কি আমার এটা কি বৈধ হালাল হবে নাকি সুদ পথে চলে যাবে? আপনার খালাম্মা আপনাকে টাকা দিয়েছেন,
তো আপনি টাকা পরিশোধের সময় কিছু বেশি দিয়েছেন, এইটা কি? জি, পরিশোধ বেশি দিয়েছেন, এটা সুদ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হযরত আমি যে ওনাকে কিছু টাকা দিই, ওনার এই টাকা থেকে কিন্তু লভ্যাংশ দেই, এটা কি কোনো হিসাব করে দেই না আমি ওনাকে? প্রতি মাসে দেন? হিসাব করে দেন না, আমি বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আপনার খালাম্মার সাথে আপনার চুক্তিটা সুস্পষ্ট হতে হবে। অস্পষ্ট চুক্তির মাধ্যমে যদি আপনি তাকে লভ্যাংশ দিয়ে থাকেন তাহলে এটি হারাম হবে, সুদ হবে। সুস্পষ্ট চুক্তি হতে হবে এবং সেই আলোকেই আপনি আপনার খালাম্মাকে টাকা দেবেন। সেখানে যদি আপনি পরিপূর্ণ হিসাব প্রাথমিকভাবে করতে না পারেন, প্রাথমিকভাবে আপনি তাকে মানে একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট দিতে পারেন। সেটা হয়তো তাকে একটা প্রাথমিক অ্যামাউন্ট দিতে পারেন যে এত টাকা দিলাম, কিন্তু বছর শেষে যখন হিসাব ফাইনাল হবে সেই ফাইনাল হিসাব থেকে তাকে অবশ্যই যে পার্সেন্টেজ মানে নির্দিষ্ট করেছে সেই পার্সেন্টেজ লাভ লোকসান হিসাব করে সেটা সেখান থেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে এই ধরনের চুক্তি মাঝহুল করে চুক্তি আত্তাজাহুলু ফিত তাফাদুলি রিবান, যদি মানে বেশির ক্ষেত্রে কোনো ধরনের অস্পষ্ট চুক্তি থাকে যেটা মানে জানা নেই এরকম বেমালুম চুক্তি, কিছু দিব লাভ, তাহলে এটা রিবা, এটা সুদ হয়ে যাবে, এটা সুদ হয়ে যাবে। সুতরাং এই জন্য এই কাজটি যদি করেন তাহলে হিসাব করতে হবে। আর ব্যবসা অনেক বড়, সকল ব্যবসারই মূলত হিসাব রয়েছে, যতই বড় হোক না কেন। পৃথিবীর সমস্ত কোম্পানি যেগুলো যত বড় বড় কোম্পানি রয়েছে সমস্ত সেখানে অ্যাকাউন্টেন্ট রয়েছে, সব কিছু রয়েছে। অবশ্যই বছর শেষে এর হিসাব আপনাকে বের করতে হবে যদি আপনি কারো কাছ থেকে সেখানে পার্টনারশিপ নিয়ে থাকেন, কারণ পার্টনারশিপের হিসাব খালামতো বিনিয়োগ করেছে। জি, তাহলে ওনাদের খালামের সাথে খালাম হোক যিনি হোক, ব্যবসা ছোট হোক বড় হোক, চুক্তি হতে হবে যে লাভ লোকসানের হার কে কি নেবে, এবং সেই চুক্তি অনুযায়ী হার অনুযায়ী মাসে হোক বা বছর হোক হিসাব করে এটা দিতে হবে। তাহলে এটা সুদ থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলবো? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, যেমন আপনি শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমি এক জায়গায় কাজ করতাম, 1 টাকা পিস একটা মাল। কিছুদিন যাওয়ার পরে একের অধিক লোক কাজ করতাম, আমাকে বললো তুমি 1 টাকা না, কিছুদিন পরে বললো 500 পয়সা করো। আমি 500 পয়সা কাজটা করতেছি, প্রায় অনেক মাল করেছি। করার পরে পরের দিন আমার পরে আরো 6 মাস পরে বললো আরো 10 পয়সা কমাও। আমি বললাম যে 1 টাকা কাজ করছি, এখন 500 পয়সা আমার পোষে না, আমি আর কমাবো না, আমি চলে যাব, আপনার কাজ লোকটা করেন। আমাকে প্রচুর মাইর করলো। করার পরে 12 লক্ষ মাল করার পরে আমার ওই হিসাব থেকে পরে 2 লক্ষ টাকা কম দিল। এটা কি কোরআন সুন্নাহর মোতাবেক চলে কিনা? আপনার সাথে যে চুক্তি ছিল কম দিল, আপনি আপনার হিস্সা চাইতে গেলে আপনাকে মারধর করেছে? এবং না, এমন না তো। একটা কাজ করার পরে 2 জন কাজ করতাম, একজনটা বললো কি তোরা 500 পয়সা কি করবি, আমি বললাম আমি করবো। আমি করার পরে এখানে পরে 10 লক্ষ মাল করে লাগছি 500 পয়সা। তো আমার টাকা পয়সা পরে 2-4-5 লাখ টাকা খাতা জমা আছে। আমার বললো, ফটকেটা বললো আরো 10 পয়সা কমা। আমি বললাম ভাই আমার তো 500 পয়সা কাজ করার পরে আমার যে ইনকামটা আমার চলে না, আমি তো করবো না, আপনি অন্য লোকটা করান। ওই খাতার ভিতরে আমি একটা 500 পয়সা করতেছি। আমি কেন বললাম যে 10 পয়সা কমে করবো না, আমার কিছুক্ষণ পরে মাইর করলো যে তোর করতে হবে। আমি বাধ্য হয়ে কাজ করলাম। আমি আর বলি না যে আমি 565 পয়সা করবো, আমি 500 পয়সা হিসেবে কাজ করছি। আমি জানি আমার 12 লক্ষ মাল করার পরে আমার ওখান থেকে 2 লক্ষ টাকা কমটা দিল। এই কোরআন সুন্নাহ চলে কিনা আমি জানতে চাই। মূল কথাটা হলো আপনার যা প্রাপ্য তার থেকে আপনি কম দিয়েছে, এই তো? জি, 2 লক্ষ টাকা পুরো কম দিচ্ছে। এবং আপনাকে মারধর করা হচ্ছে, এই তো বিষয়ে প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন স্পষ্ট, একেবারে স্পষ্ট। জি, ধন্যবাদ। এই ভাইকে অনেক ধন্যবাদ। আপনি শেষে 62 পয়সা বা 65 পয়সায় কাজ করেছেন, কিন্তু তারা আপনাকে 52 পয়সায় বাধ্য করেছে এবং সেটা নিয়ে আপনার সাথে তারা বাড়াবাড়ি করে আপনাকে মারধর করেছে। পরবর্তীতে আপনাকে তারা টাকাও কম দিয়েছে, 2 লক্ষ টাকা কম দিয়েছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী এটা ঠিক আছে কিনা। এটা কোরআন হাদিসের প্রশ্নই না। কোরআন হাদিস তো জুলুম কোনোদিন অনুমোদন দেবে না।
এটা কোনো বিধানেই ঠিক নয়। কোরআন হাদিসের আগে অন্তপক্ষে বিবেকের বিধান তো জিজ্ঞেস করতে হবে, ঠিক না? সাধারণ জ্ঞানে কি বলে? সাধারণ জ্ঞান, কমন সেন্স যেটাকে বলা বলছে, বিবেক যেটাকে বলছে, সেটা এই ধরনের গাদ্দারি বা চুক্তি লঙ্ঘন, বিশ্বাসঘাতকতা, চুক্তি লঙ্ঘন, এটা প্রশ্নে আসে, এটা হারাম। এটা জাতীয় বা আইনেও হারাম, দেশীয় আইনেও হারাম। আর ইসলামে তো এটা সবচেয়ে বড় জুলম। যারা করেছেন তারা কোনো সন্দেহ নেই জুলম করেছেন। চুক্তির ভিত্তিতে যদি টাকা আপনাকে না দিয়ে থাকে, তারা অবশ্যই কিয়ামতের দিন এই টাকা আপনাকে আদায় করে দেবে। আর যদি আপনার সেই স্কোপ থাকে, এই চুক্তির কোনো প্রয়োজনীয় কাগজপত্র রেফারেন্স থাকে, তাহলে আপনি দেশের আইনি ব্যবস্থা নিতে পারেন, আইনের সহযোগিতা নিতে পারেন। যদি সেই সুযোগ থাকে, সেটা আপনার জন্য বৈধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, গাজীপুর থেকে আমি বলছি। জি বলুন বলুন। হ্যাঁ, গাজীপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, এই সূরা আল ইমরানের এই শেষের 3 রুকু 188 থেকে 200 আয়াত পর্যন্ত, এটা বিশেষ ফজিলত আছে কিনা এবং কোন সময় এটা পড়ার নিয়ম আছে? জি ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে। জি জি বলুন। যে সকালে যে আমরা সকালে ঘর ঝাড়ু দিই, এটা কোনো বিধি বিধান আছে কিনা, যে সূর্য ওঠার আগে দিতে হবে কিংবা সকালে দিতে হবে, কোন সময় দেওয়ার বিধান আছে কিনা, না যে কোনো সময় দিলে হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা সময় শেষের দিকে এসেছি। উনি সূরা ইমরানের শেষ 3 রুকু 188 থেকে 200 আয়াতের ফজিলত জানতে চেয়েছেন। সূরাত আল ইমরানের শেষের যে আয়াতগুলো রয়েছে, এগুলোর বিশেষ কোনো ফজিলত নেই শেষ 3 রুকুর। তবে এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর যে মাদামিন বা বিষয়বস্তু রয়েছে, সেগুলো গুরুত্বের কারণে অনেকে এগুলো তেলাওয়াত করে থাকেন। কেউ যদি তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে পারেন, কিন্তু এর ফজিলতের যেই বক্তব্যগুলো আসছে সবগুলো মওদু হাদিস। এখানে মওদু হাদিস হলে এটা মানুষ আবিষ্কার করেছে, লা আসতালাহু, এর ভিত্তি নেই। এটা মওদু হাদিসও বলা যায় না, এটা মানে ভিত্তিহীন একটা বক্তব্য। এর জন্য বিশেষ করে ওয়াক্তও নেই। যারা বলেছেন যে এটা রাত্রে তেলাওয়াত করতে হবে বা রাত্রে এটা তেলাওয়াত করা সুন্নাহ, এর ভিত্তি আমার কাছে প্রমাণিত হয়নি, সুতরাং আমি মনে করে থাকি, যদি কেউ আপনি তেলাওয়াত করেন কোরআন কারীমের আয়াতগুলো, তেলাওয়াত সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। রাত্রেও করতে পারেন, দিনেও করতে পারেন, তার সুযোগ অনুযায়ী যেই টাইমটা তার জন্য কনভেনিয়েন্ট হয়ে থাকে সেই টাইমে তিনি তেলাওয়াত করবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মানে এটাকে সুনির্দিষ্ট করতে হলে যে দলিল প্রয়োজন, সেই দলিল এখানে নেই। আরেকটি প্রশ্ন করেছেন ঘর ঝাড়ু দেওয়ার ব্যাপারে। না, ঘর ঝাড়ু দেওয়ার জন্য কোনো বিধিবিধান নেই। আপনি ঘর ঝাড়ু যখনই প্রয়োজন হয় দিতে পারবেন, যে সূর্য উদয়ের পরে দিতে হবে, সূর্য উদয়ের আগে দিতে হবে, অথবা মাগরিবের পর দেওয়া যাবে না, এই যে কথাগুলো, এগুলো আমরা প্রচলিত খোরাফাত, কুসংস্কার, প্রচলিত কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি নেই। আপনি যখনই ঘর ঝাড়ু প্রয়োজন হয়, ঘরে কোনো ময়লা হয়ে যায়, তাহলে ঘর ঝাড়ু দিতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বোধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম দুনিয়ার মাহাব্বত, মূল লেখক মোহাম্মদ সালিহ আল মুনাজ্জিদ, সম্পাদনা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। প্রিয় দর্শক, আপনারা হয়তো অবগত আছেন, আমরা অন্তরের রোগ ও আমল সিরিজ
এই সিরিজের আজকে পঞ্চম গ্রন্থের সাথে আপনাদের পরিচয় করালাম। এটিও অন্তরের রোগের সাথে জড়িত, দুনিয়ার মহব্বত। এই গ্রন্থটি প্রকাশ করেছে কাশফুল প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে: দুনিয়ার হাকিকাত, দুনিয়া ও ইমানদার, দুনিয়ার মহব্বতের বহিঃপ্রকাশ, দুনিয়ার মহব্বতের কারণসমূহ, দুনিয়ার মহব্বতের পরিণতি, দুনিয়ার মহব্বতের চিকিৎসা পরিশিষ্ট ইত্যাদি বিষয় রয়েছে। গ্রন্থটির মূল্য 110 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01731010740, আরেকটি নাম্বার 01918800849। দুনিয়ার মহব্বত, মূল লেখক মোহাম্মদ সালিহ আল মুনাজ্জিদ। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে দুনিয়ার যে মহব্বত বা দুনিয়ার প্রতি মানুষের যে মোহ, এটি এমন একটি বিষয়, এটি মানুষকে অনেক জিনিস ভুলিয়ে দেয়। সবচেয়ে বড় যে জিনিসটি মানুষের ক্ষতি করে সেটা হচ্ছে আখিরাতের প্রতি তার যে আগ্রহ এবং আখিরাতের প্রতি তার যে বিশ্বাস, সেটাকে দুর্বল করে। যত দুনিয়ার মহব্বত বাড়বে তত আখিরাতের প্রতি বিশ্বাস তার দুর্বল হবে, তত আখিরাতের প্রতি তার অনুরাগ কমে আসবে। এই কারণেই দুনিয়ার মহব্বতটাকে একটি পর্যায়ে আখিরাতমুখী করতে হবে এবং দুনিয়ার মহব্বত যতটুকু প্রয়োজন এর বেশি করা যাবে না। এটা যদি এর বেশি করা হয় তাহলে অবশ্যই আখিরাত থেকে আমরা বিমুখ হয়ে যাব। আজকের সবচেয়ে বড় অন্তরের ব্যাধি হচ্ছে এটি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই বলে দিয়েছেন যে তো দুটি কারণে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভয়ঙ্কর ব্যাধিতে আক্রমণ করবেন। আর এই ব্যাধির নাম হচ্ছে ওয়াহান। ওয়াহান হচ্ছে তখন তোমরা নিজেরা মানসিকভাবে চিন্তার দিক থেকে এবং শক্তির দিক থেকে দুর্বল হয়ে যাবে। আর এর একটি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। তাই এই বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত, কোনো ভারসাম্য থাকবে না। এটা আমাদের জানা উচিত এবং এ বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত, যেন আমরা নিজেদেরকে সত্যিকার ভারসাম্যপূর্ণ অবস্থানে আনতে পারি এবং ঈমানের দাবি অনুযায়ী দুনিয়ার ভালোবাসাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দুনিয়ায় বসবাস করি, আমরা তো দুনিয়ায় সুন্দর জীবন করার চেষ্টা করব, কিন্তু আখিরাতে বিনিময়ে নয়। আখিরাতকে সামনে রেখেই আমরা দুনিয়ায় ভারসাম্যপূর্ণ জীবনযাপন করবো ইনশাআল্লাহ। দেখা হবে আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।